কর্মজীবী নারীদের নিয়ে জামায়াতের আমিরের বক্তব্যকে কলঙ্কজনক বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে খুলনার প্রভাতী স্কুল মাঠে নির্বাচনী জনসভায় তিনি বলেন, যারা নারীদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি করে আইডি হ্যাকের নাটক সাজায় তারা মিথ্যাবাদী। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। 22 বছর পর খুলনায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভা, তাই সকাল থেকেই খুলনা মহানগরীর সবগুলো সড়কে নেতাকর্মী সমর্থকদের ভিড়। দুপুর 12:30টায় প্রভাতী স্কুল মাঠে আসেন তারেক রহমান। সমাবেশের বক্তব্যে নাম উল্লেখ না করে তারেক রহমান বলেন, একটি রাজনৈতিক দল নারীদের ঘরে আটকে রাখতে চায়, তাদের নিয়ে নানান কটূক্তি করে। এই দলের অনুসারীরা দেশদরদী হতে পারে না। নির্বাচন এসেছে, স্বাভাবিকভাবেই বিভিন্ন রাজনৈতিক দল তাদের বিভিন্ন লক্ষ্য উদ্দেশ্য জনগণের সামনে উপস্থাপন করবে, কিন্তু আমরা দেখছি একটি রাজনৈতিক দল, এই যে বাংলাদেশের অর্ধেক গোষ্ঠী নারী গোষ্ঠী, যে তাদের সম্পর্কে আমরা দেখেছি কিভাবে তাদেরকে ঘরের মধ্যে আটকে রাখতে চায়, সেই কথা তারা বলেছে। আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের একজন নেতা পরিষ্কারভাবে বলে দিয়েছে যে তারা কোনোভাবেই নারীর নেতৃত্বে বিশ্বাস করে না। বিএনপি চেয়ারম্যান বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী, তাদের পেছনে রেখে বড় বড় কথা বলে দেশের উন্নয়ন সম্ভব নয়। জনসংখ্যার অর্ধেক হচ্ছে এই দেশের নারী সমাজ। এই নারী সমাজকে যদি আমরা পেছনে রেখে যতই পরিকল্পনা গ্রহণ করি না কেন, যতই বড় বড় কথা আমরা বলি না কেন, কোনোভাবেই সম্ভব নয় দেশকে সামনে নিয়ে যাওয়া, কোনোভাবেই সম্ভব নয় দেশকে পুনর্গঠন করা। পরে যশোরে আরেকটি নির্বাচনী জনসভায় যোগ দেন তারেক রহমান। সেখানে তিনি অভিযোগ করেন, নির্বাচনকে বানচাল করতে একটি দল উঠে পড়ে লেগেছে। যারা নির্বাচনের আগেই জনগণের সাথে মিথ্যে কথা বলতে পারে, তারা নির্বাচনের পরে কি পরিমাণ মিথ্যে কথা বলতে পারে এটি আমাদের সহজেই বোধগম্য। প্রিয় ভাই বোনেরা, আজকে নির্বাচনকে বিতর্কিত করার জন্য, বাধাগ্রস্ত করার জন্য এরা উঠে পড়ে লেগেছে। এ সময় ভোট গণনার নামে অযথা সময় নষ্ট করার ষড়যন্ত্র হলে তা প্রতিহতের আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে আপনাদের এলাকার সকল মানুষের কাছে আমি একটি আহ্বান জানাতে চাই, আপনাদেরকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে, যাতে কেউ ষড়যন্ত্র করে আপনার সেই ভোটের অধিকারকে কেড়ে নিতে না পারে। আবার প্রিয় ভাই বোনেরা, নতুন গল্প শুনছি, ইদানিং নতুন গল্প শুনছি যে এবার বলে ভোট গণনা করতে অনেক বেশি সময় লাগবে। প্রিয় ভাই বোনেরা, এই দেশের মানুষ হয়তো গত 1 যুগ ভোট দিতে পারেনি, কিন্তু ভোট দেওয়ার যে অভিজ্ঞতা তাদের নাই তা না। চ্যানেল 9 নিউজ ডেস্ক।